খুবই দরকারি একটা প্রশ্ন, অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে। মাশাআল্লাহ, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে, কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর দেবর ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে, এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে? অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। ভাইরা, এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি। যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও সারা দেশেই আছে সেটা হলো অনেক মহিলারা আছে বাহিরে গেলে মাশাআল্লাহ বোরকা পরেন, হিজাব নেকাব পরেন, অনেক সময় দেখা যায় হাত মোজা পা মোজাও পরেন, কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন, বাইরের আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন। এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আছে না নাই? এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না, যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না। ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি, কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আল মাউত, মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা হলো মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যুর যেগুলো মানুষ ভয় পায়, এরকম মহিলারা দেবরের ব্যাপারে সাবধান থাকা উচিত। কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয়। বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে, ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন, ছোট ছেলে আছে ভিন্ন। আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না, উল্টা বরং একটু দুষ্টামি ফাজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয়, এটা বোধহয় করা যায়, তাই না? বলে যে ছোট ভাইয়ের মতো এত, তাই না? ছোট ভাইয়ের মতো কেমনে হইলো? আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না? তাহলে ভাই হইলো কেমনে? আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন, আছে না? এই ফতোয়া দেওয়ার মুফতি কে? স্বয়ং ইবলিস। বলে যে বড় ভাবি মায়ের মতন। আরে ভাই, আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না? যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনে হইলো? এর চেয়ে ভণ্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে? সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত, অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না। ভাইরা আমার, ঠিক একইভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা প্রসিদ্ধা করার চেষ্টা করে, চোখের হয়তো চলার চেষ্টা করে বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে, কিন্তু শ্বশুর বাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাজলামি করে। শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আধটু আর কি ফাজলামি করবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন, কারণ এর কারণে ফিতনা অনেক বেশি, কত সংসার ভেঙে যায়, কত অপকর্ম হয়, কত তলে তলে নোংরামি হয়, অসভ্যতা হয়, গুনাহের দিকে চলে যায়, মানুষ টের